এখন আমার ধরেন একটা প্রজেক্ট, এই টেমপ্লেট রেডি টেমপ্লেট আছে, শুধুমাত্র আমাদের কাজ হবে হচ্ছে ভিতরের কয়েকটা এডিট করা, নাম এডিট করা, ট্রির কতগুলো ট্রি এখানে এনকাউন্টার আছে সেই কতগুলো ওইটা হচ্ছে কাউন্ট করা, কে দিচ্ছে সেটা, আর কি ইনফরমেশন দিচ্ছে, এতটুকু শুধুমাত্র আমাদের রেডি করতে হবে, ব্যাস। আমি একটা করি, আপনারা দেখেন, এখানে দেখেন ওয়ান ট্রি আছে, কোনটি? ভাই এটা ভিডিও করলে ভালো হতো না? ভিডিও চলতেছে। এটা হচ্ছে তারিখের 16ই ডিসেম্বর, হ্যাঁ, 16ই ডিসেম্বরের অর্ডার। এখানে তাহলে এখান থেকে যাবে কার নামে, অনারি অনারি অফ ইভেন্ট, এর নাম, এটা যাবে হচ্ছে ফার্স্ট, এখানে কোন টেমপ্লেট যাবে, এটা হচ্ছে জেনারেল টেমপ্লেট যাবে, হ্যাঁ। কার্ড স্টাইল যেটাই থাক, শুধুমাত্র যে চারটা নাম আমি বলে দেবো, ওই চারটা নাম, তিনটা নাম বাদ দিয়ে যদি কোনো হয় তাহলে সেটা জেনারেল টেমপ্লেটে যাবে, এটা হচ্ছে জেনারেল টেমপ্লেট ডিফল্ট, তাই না ভাইয়া? দেন আচ্ছা। আপনার এটা গেল, এরপর হচ্ছে যে অনারি নেম ইভেন্ট, মানে কে আর কি, এটা গেল, এরপর হচ্ছে কে কে দিচ্ছে, জি ভাইয়া। এটা, এবার এটা কি উইশ করছে, সে উইশের তথ্যটা, এখানে মাঝখানে শুধুমাত্র একটা স্পেস থাকবে, বেশি স্পেস দিতে পারবেন না, অর্থাৎ এই যে এখানে, হ্যাঁ। জি ভাইয়া। এবার দেখেন আপনার এখানে কত আছে, ছোট না করলেও ভাইয়া হইতেছে। এখানে আপনার 12-র উপরে যাবে না, এটা কোনো সময় 12-র উপরে 12.5 হবে না, 12 নিচে থাকবে তো 12-র উপরে যেতে পারবে না। জি ভাইয়া। তারপরে এই দেখেন আমার দুই পাশে দেখেন 0.229 উপর এবং নিচে, এবং মাঝ বরাবর হ্যাঁ। দেখেন একটা কালার গেছে যেটা মেনশন করতেছে যে এটা মিডিল, ঠিক আছে। জি ভাইয়া, আর হচ্ছে ওই যে ওপর নিচ দুইটাই সমান থাকতে হবে সব সময়। উপর নিচ আপনি এখানে ধরলে পরে দেখেন আপনার এখানে দেখাচ্ছে উপরে কত আছে নিচে কত আছে, দেখছেন। জি ভাইয়া। জি ভাইয়া। উপরেরটা এবং নিচেরটা বরাবর হইতে হবে। ধরেন কোনো কারণে আমি এটা বাড়াই দিছি, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি আপনাদের দেখাই, ধরেন আমার এটা হচ্ছে এই সিচুয়েশনে আছে, হ্যাঁ, তাহলে জি ভাইয়া। এটা এটা আগে আগে ছিল কত 0.229, এখন এটা দেখেন 0.77 হয়ে গেছে, দেখছেন উপরে নিচে। জি জি। এটা অলওয়েজ যেন দুইটাই বরাবর থাকে, এবং মাঝখানে যে আপনার কি বলে এটা পিঙ্ক কালারের যে দাগ আছে এটা যেন একদম মিড বরাবর থাকে। এটা দেখেন এই জি পাশে ভাইয়া। আসলে পরেও আপনার নড়বে চড়বে, কিন্তু মিড বরাবর আসতে হবে। জি ভাইয়া। এটা যাওয়ার পরে এটা আপনার কমাই দিতে হবে, এটা অবশ্যই 12 থাকতে হবে, 12-র নিচে থাকবে তো 12 থেকে বেশি হবে না। আচ্ছা, 0.294 এটা গেল। এরপরে কাজ হচ্ছে যে অর্ডার নাম্বারটা আমি দিব, এই অর্ডার নাম্বারটা সেভ করো, অর্ডার নাম্বারটা দিয়ে, অর্ডার নাম্বারটা ফাইলে গেলে এখানে পাবেন, এখানে অর্ডার নাম্বারটা বসাই দিবেন। সেইট এন্ড বার্নি নামগুলো যেন অবশ্যই ঠিক থাকে, হ্যাঁ। সেইট জি ভাইয়া। বার্নি নাম ঠিক আছে, A3, দেন এটাকে শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে পিডিএফ প্রিন্ট, দেন আরবিজি থেকে চেঞ্জ করে CMYK, দেন ডাউনলোড। ভাই এটা ডাউনলোড করে কি কিছু করা লাগবে? ডাউনলোড করে আমি আমার ড্রপ বক্সে অথবা আপনার গুগল ড্রাইভে আপলোড করে দিবেন, সেখান থেকে আমি ডাউনলোড করে চেক দিয়ে ক্লায়েন্টের ড্রপ বক্সে দিয়ে দেবো। ভাই এটা কি মানে কাজ অন্তর অন্তর করতে হবে নাকি একবারে এক সময় পরে আপলোড দিয়ে দিলেই হবে? না, আপনি আপনার এই যে আমি এখন ড্রাইভে যে রেখে দিচ্ছি, এই যে আমার ও এখানে আচ্ছা। এগুলো ইয়ে হচ্ছে, আমি যখন কাজ শেষ হবে তখন একবারে আমি ক্লায়েন্টের ড্রাইভে আপলোড করে দেবো। ও আচ্ছা, মানে একটা ফোল্ডার করে রেখে দেবো, আপনি যখন চাবেন আপনাকে ড্রাইভে আপলোড দিয়ে দেবো, তাই তো ভাইয়া? জি জি জি, তার মানে প্রত্যেক দিন একটা। বুঝছি প্রত্যেকদিন ভাইয়া। একটা, প্রত্যেকদিন দেখা যাচ্ছে যে আপনার জন্য বরাদ্দ থাকবে 50টা কার্ড, দেখা যাচ্ছে সজীব ভাইয়ের জন্য 50টা কার্ড, এটা আপনি মানে যখন সুযোগ পাবেন আর কি, দেখা যাচ্ছে যে আপনাকে আমি নির্দিষ্ট টাইম বলে দেবো যে এই কটার ভিতর দিয়ে দিবেন, আপনি ওই কটার ভিতর আমাকে কভার করে দিলেই হচ্ছে, ব্যাস কমপ্লিট। আর ভাই ওইখানে যে ডেট দেয়া থাকবে ওই ডেট অনুযায়ী হচ্ছে ফোল্ডারের নাম করব হবে। ফোল্ডার। জি জি জি। আর প্রত্যেক কাজ শেষে ভাইয়া ট্যাগ অবশ্যই দেওয়া লাগবে বড় হাতের ট্যাগ লেখে। ডেফিনেটলি, ট্যাগের কোনো অভাব নাই, ট্যাগ তো লাগবেই, কারণ ট্যাগ না দিলে এটা
আমি বুঝতে পারবো না পরে যে আমি কতটুকু কমপ্লিট করছি, দেখলেন না আমি কনফিউশনে পড়ে গেছিলাম। জি ভাই, জি ভাই, এই এখান এফ থেকে এ টিক মারলে হবে। টিটা কাটা যাবে, হ্যাঁ কাটা যাবে, আর হচ্ছে এফ বসবে, বিওটা হচ্ছে আমার ট্যাগ। জি পরেরটাতে আসেন, এইবার একটা মজা দেখেন, ইন মেমোরি, ওয়াটার কালার ট্রি, আর হচ্ছে ট্রি কয়টা, 5 5 ট্রি, ট্রি, 5টা। ঠিক আছে। এবার আসেন, এটা হচ্ছে জি জেনারেল ভিতরে যাবে, জেনারেল, এটা না, এটা বাদ, এটা হচ্ছে জেনারেল, মানে আপনার ডিফল্ট যেটা এটার মধ্যে। এইবার আসেন এই জায়গায় হবে হচ্ছে 5 5 ট্রিস, প্লুরাল, হ্যাঁ। ট্রিস। জি ভাই, ওকে, দেন এখান থেকে হচ্ছে অনারি নেমটা বসবে এখানে, অনারি নেম, সামনে একটা স্পেস পড়ে গেছে সেজন্য এটা হচ্ছে, হ্যাঁ, অনারি নেম। জি ভাই, এটা কি জি ভাই, ফ্রম। এটা যাবে হচ্ছে কাট থেকে যাচ্ছে যে ফ্রম, এখানে দেখেন ফ্রম লেখাই আছে, হ্যাঁ। হ্যাঁ ভাই, মেসেজ, কি মেসেজ দিচ্ছে এরা, সে মেসেজটা যাবে হচ্ছে জি এই জায়গায়, এই অপশনটুকুর মধ্যে, হ্যাঁ। জি ভাই, এই জায়গায় দেখেন একটা স্পেস পড়ে গেছে, এই স্পেসটা অবশ্যই বাদ যাবে, হ্যাঁ। এখানে শুধু একটা স্পেসই থাকবে ভাই, তাই তো? একটা স্পেসই থাকবে, জি। জি এখানে তারপরে কাজ হচ্ছে এই যে আমাকে মিড বরাবর ধরা, উপরে নিচে সব ঠিকঠাক করা, হ্যাঁ। জি ভাই, শেষ। এরপরে না তুমি ইয়েতে চলে যাও, জাস্ট আ মিনিট। এখান থেকে হচ্ছে 16 তারিখের অর্ডার নাম্বার, এখান থেকে অর্ডার নাম্বার পড়বে, অর্ডার নাম্বার দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে, হ্যাঁ। জি ভাই, শেয়ার, থেকে ডাউনলোড থেকে আমার সেভ করা আছে, জাস্ট ডাউনলোড। ওকে, এটা কাজ শেষ। জি এখানে যাবেন, এখানে যে টি কেটে দেবেন আর হচ্ছে এফ দিবেন, অ্যাড করে দিব। ব্যাস। এই যে এখানে এফ ট্যাগ চলে আসার অর্থ হচ্ছে এটা ডান। জি দেন পরেরটাতে আসেন, এটা দেখেন, এটা 10 ট্রিস, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিপাত, আর টিপাত, দেখছেন। ট্রিপাত টিপাত। মানে হচ্ছে এটা আলাদা ইয়েতে যাবে। জি ট্রিপাত, যাবে হচ্ছে ট্রিপাত, আমার সুবিধার জন্য আমি করে রাখছি আর কি। ক্লায়েন্ট খুব হাসছে এটা নিয়ে, তুমি মনে রাখতেছো না, তুমি এই জন্য ইয়ে করে ফেলছো কি, তুই যেমনি মনে করিস সামনে, আমার সুবিধা, কাজের সুবিধা আমার কাছে। আচ্ছা, এখানে হচ্ছে 10 টেন্ট্রিস। ট্রেস, এখানে দেখেন ইন মেমোরি আছে কিনা এই জায়গায়, এই যে কোনো মেমোরি টেমোরি কিছু দেওয়া নাই, তার মানে এটা শুধুমাত্র মেমোরির ভিতরে যাবে, হ্যাঁ। তারপরে এখানে কার নামে হচ্ছে মাইক, মাইকের কথা মনে পড়ে গেল, হ্যাঁ, ইন মেমোরি যদি না লেখা থাকে তাহলে কি হবে? ইন মেমোরি লেখা না থাকলে সেটা মেমোরি হবে, ওখানে যদি স্পেসিফিক কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটাতে ওইটা দিতে হবে। যেমন ধরেন ও, আপনার ইন মেমোরি অনার আছে, লিখতে হবে, তাই তো ভাই? হ্যাঁ, এখানে ধরেন অনার থাকতে পারে অথবা মেমোরি থাকতে পারে, দুটোর একটা। জি ভাই, বুঝছি। জয় গ্লেম, জয় ইলেম দিলাম। এবার এখান থেকে পেস্ট, দেখছেন এখানে ছোট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। ছোট হয়ে গেলে জি পরেও ভাই, এখানে দেখেন আপনার ইয়ে কিন্তু এই যে 12, ঠিক আছে। এখানে আপনাকে অবশ্যই সেটা 12তেই রাখতে হবে, 12 থেকে 14তে যাওয়া যাবে না, হ্যাঁ। জি ভাই, এখানে হচ্ছে 12 দেওয়ার পরে এটা মিড বরাবর, একদম মিড বরাবর দেখেন পড়ে গেছে, ব্যাস। এখানে আমার কাজ শেষ, হ্যাঁ। জি ভাই, এরপরে যেতে হবে কোথায়, এই নাম্বারটা নিতে হবে, এই ফাইলে যাইতে হবে, নাম্বারটা বসাতে হবে, দেন শেয়ার, ডাউনলোড, প্রিন্টিং, সিএমওয়াইকে, দেন ডাউনলোড। এটার কাজ শেষ। পরেরটাই চলে আসেন, এখানে এফ লিখবেন,
ভাই টিটা কেটে দেব হুম আর এফএফটা লিখে দেব, এর বাকি একটা যা লিখে থাকবে দেবেন। তাই হবে। হ্যাঁ বাকি যা আছে সেটা থাকবে। দেন এটার কাজ শেষ। হ্যাঁ আর কোথাও কোনো টাচ নাই, শুধু এতটুকুই টাচ। জি ভাই। এরপরটা আসেন, এরপরটা এখানে দেখছেন অকেশন ইন মেমোরি লিখাই আছে কিন্তু। জি এই ভাই। কার্ড স্টাইল এখানে এটা লাগবে না, ট্রি হচ্ছে একটা, তার মানে এটা ডিফল্টটা। হ্যাঁ জি ভাই। ডিফল্টটাতে গেলে যদি 1 থাকে তাহলে কি হবে? অন ট্রি হবে। না এ, ও সরি, এ ট্রি হবে। জি ইস না, এ 3। জি ভাই। দেন এখান থেকে হচ্ছে ইভেন্ট, নেম অফ ইভেন্ট কেলি, তারপর হচ্ছে কার তরফে যাচ্ছে ফ্রম রবার্ট, রবার্ট। দেন মেসেজ কি যাচ্ছে এখান থেকে ইন শুরু করে এ মেমোরি। পর্যন্ত, মেসেজ যতটুকু আছে শুধুমাত্র এই মেসেজটুকুই যাবে জি ভাই। এখান থেকে 12। হ্যাঁ তারপরে কি হবে, এখান থেকে মিড বরাবর আমাকে বসাই দিতে হবে। ব্যাস কাজ অলমোস্ট শেষ। কপি, ফাইল, পেস্ট, শেয়ার, ডাউনলোড, ডাউনলোড। সহজ না কাজ? জি ভাইয়া। কতদিনের কাজ থেকে অন্তত পক্ষে সহজ। জি ভাইয়া, গত দিনেরটাও সহজ ভাইয়া, কিন্তু ওইটা সময় লাগছিল। মাঝে মাঝে অনেক বড়, মাঝে মাঝে অনেক বড় বড় প্ল্যান আসলে বিরক্ত লাগতো। হুম এখন কিছু তো করার নাই ভাই। ধরেন আমার বিরক্তি তো ক্লায়েন্টের জায়গা আসে না। জি ভাইয়া। ওকে দেন পরেরটা, হ্যাঁ পরেরটা হচ্ছে যে চেয়ার বাই লেক, দেখছেন? হ্যাঁ। তার মানে এটা এটা না, এবার যাবে নতুন একটা টেমপ্লেট। এর আগে আমরা দেখলাম কি, এর আগে দেখলাম হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে ট্রি, কি বলে এটাকে, ট্রি পাথ। হ্যাঁ এবার এবার জি। আমরা একটা করবো, সেটার নাম হচ্ছে লেক দ্য চেয়ার। অর্থাৎ আপনার লেকের পাশে যে চেয়ার আছে এরকমের, সোজা বাংলা কথা। আর একটা কথা একটা হচ্ছে সেটা রাস্তা আছে আপনার ওই বাঁশ বাগানের মাঝখান দিয়ে, বুঝতে পারছেন? এই যে দেখেন এই যে লিখে আছে চেয়ার বাই লেক, সুতরাং এটা চেয়ার হ্যাঁ বাই হ্যাঁ। লেক। এখন এই টেমপ্লেট নিয়ে আমরা কাজ করবো। ভাই, এটা তো সব আপনি আমাকে বানানো তাই দিয়ে দেবেন তাই না ভাইয়া? সব কিছু বানানো দা পাবেন, শুধুমাত্র আপনি এডিট করবেন, আর কোনো কাজ নেই। জি ভাইয়া বলছি। সব বানানো তাই পাবেন এখানে। আপনার আপনার কোনো কাজ নাই, আর সব দিয়ে দেবো, শুধু আপনি কপি পেস্ট করবেন। এই যে অনারি নেম, জি। এই দেখেন এখানে A3 দেওয়াই আছে, একটা ছিল একটা অনারি নেম, ফ্রম। তারপরে ফ্রম, ফ্রম দেন মেসেজ, ইন্নানিল্লাহ, মেসেজ হয়েছে কাজ, হয়েছে কাজ। আমি যদি এটি যদি এখন জিরো করে দিই তাও তো বড় থাকবে যা অবস্থা। কেটে দাও। কি দিয়ে কি করবো সেটা এই ক্ষেত্রে কি করব ভাইয়া? আমিও চিন্তা করতেছি। না পারলে ক্লায়েন্টে রেখে দেবে না, যে ছোট করতে করতে ছোট করার জায়গা নাই বাবা। এ তো আমার ভাই হবে মাইক্রোস্কোপ ভাই। লাগবে মনে হচ্ছে। আচ্ছা এই যে উপরে নিচে ঠিক করছি, ঠিক আছে? জি ভাইয়া। উপরে নিচে ঠিক করছি, মিড বরাবর ঠিক করছি, দিলাম সাইডে। এটুকু তো আমার এনাফ। কেননা হয়তোবা আমি একটু ক্যারাকিটি করতেও পারি। হুম হয়তোবা আর একটু বাড়ানো যেতে পারে এবার। না না, ফন্ট সাইজ 8, ফন্ট সাইজ যদি আমি 10 করে দেই কত হয়? ও বাবা 10 দিলে তো ফুল নাকানি চুবানি হয়ে যাচ্ছে। না 9 ভয় দিই, দিলেও বড় হচ্ছে। তার মানে ওর জন্য 8ই পারফেক্ট। যা তো লেখা আমার পক্ষে বড় করা সম্ভব না। আহ,
দেখছেন দুই পাশে ঠিক করছি আমি, কিন্তু মিড বরাবর জি 0.96 মিড ছেড়ে দিলাম। জি এটা মিড বরাবর আসবে তখন কিন্তু ছেড়ে দিতে হবে মাউস। জি ভাইয়া। আচ্ছা এটা গেল। এটা যাওয়ার পরে A3 চেয়ার বাই লেগ, A3 ডেস্কটপ ফোল্ডার কত? হ্যাশ সহ নেবেন, হ্যাঁ নাম্বারটা নেওয়ার সময় খেয়াল রাখবেন, হ্যাশ সহ যাবে। দেন ফাইল, ক্লিক, এডিট, এখান থেকে শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, পিএনজি টু চেঞ্জ, প্রিন্ট, আরবিজি, সেভ, ডাউনলোড। দেন শেষ। নিচে আসবেন সেভ। আপনাদের দুইজনকে আমি এই প্রজেক্টটা দিচ্ছি এই জন্য যে আপনারা দুইজন যথেষ্ট পরিমাণ শ্রম দিয়েছেন আমার লাস্ট প্রজেক্টে, জাস্ট আর কিছু না। কারণ এই প্রজেক্ট যে কাউকে দিলে যে কেউ করতে পারবে, এই প্রজেক্টের প্রাইস একেবারে খারাপ না। জি ভাইয়া। সুতরাং ধরুন এক জায়গায় যদি ভালো কাজ করেন কোনো একটা কঠিন কাজে, সুতরাং সহজ কাজগুলো আপনিই পাবেন। আর যদি আপনি মনে করেন শুধু সহজ কাজে থাকবেন, তাহলে সহজ কাজ সবাই করার পরে যখন বেঁচে থাকবে সেটা আপনার জন্য। যে কার্ড স্টাইল আমার ডাউট আছে। জি জি, বুঝি নাই, এই যে আমি কথা বুঝতে পারছি না ভাইয়া। এই যে কার্ড স্টাইল থ্রি হ্যাঁ পাওয়ার হ্যাঁ, কার্ড স্টাইল হচ্ছে ক্লিপ, একটা হচ্ছে আপনার চেয়ার, কি বলে এটাকে, চেয়ারে লেগ না কি জন্য চেয়ার ভাইয়া? বাই লেগ, চেয়ার বাই লেগ চেয়ার বাই লেগ আর ডিফল্ট। ডিফল্ট। আর দুইটা আছে, ওই দুইটা ঠিক আমার ইয়েতে নাই, এটা আমাকে ক্লায়েন্টের ইয়েতে ঢুকে দেখতে হবে। দুইটা আমি এখনো পাই নাই, মূল কথা হচ্ছে এটা। স্লাইডে যদি যাই, একটা মিনিট আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে। আরো দুইটা আছে, দেখাচ্ছি। আচ্ছা আরো দুইটা আছে, এইটা একটা, একটা হচ্ছে স্টেরিলেক, একটা স্টেরিলেক, আর একটা হচ্ছে আপনার ইস্ট ফরেস্ট। এই চারটা। মিস্টি ফরেস্ট। হুম, যদি ওইখানে মিস্ট ফরেস্ট থাকে তাহলে টেমপ্লেটটি যাবে, যদি স্টেরিলেক থাকে তাহলে এই টেমপ্লেটটি যাবে, চার বাই লেক থাকে তাহলে এই টেমপ্লেট যাবে, আর যদি থ্রি পাথ থাকে তাহলে এই টেমপ্লেটটা যাবে। এই চারটি বাদে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে এই টেমপ্লেটটার মধ্যে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। কোন জি ডাউট? ভাইয়া। সজীব, হ্যালো, অঙ্কটা চেয়ার বাই লেক, চেয়ার বাই লেক, এ ট্রি, এটা সবসময় খেয়াল রাখবেন যেন এটা কোনো রকম মিস্টেক না হয়। 27, 85, 31, ডেট গুলো দেখে নিব তাই না ভাইয়া? 85, 31। আচ্ছা 85, 31, এটা এটা ডান হয়ে গেছে, এফ লিখে দিয়েছি। এরপরে আরেকটা করি, হ্যাঁ? দেখেন এখানে দেখেন যে 5 ট্রিস 3 পাথ, 3 পাথ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি টেমপ্লেটটা ইউজ করব, 3 পাথ। এই জায়গায় এটা হচ্ছে মাইক টেইলর, নেম অফ ইভেন্টটি মাইক টেইলর। এখানে দেখেন ইন মেমরি, আমরা এখানে ইন মেমরি আছে, যে ইন মেমরি অফ
যদি অনার থাকে তাহলে অনার দিতে হবে, ইন অনার। আর তারপর হচ্ছে অর্থাৎ এই যে অকেশন এটা দেওয়া থাকবে, হ্যাঁ, ইন অনার হবে না মেমরি হবে। যদি ইন অনার বা মেমরি বাদে কিছু থাকে ওটা মেমরির মধ্যেই যাবে। ভাই এটা একটু বুঝলাম না, একটু ক্লিয়ার করে যদি দিতেন। এই অকেশনে হচ্ছে ইন মেমরি অথবা ইন জি অনার, এই দুটোর একটা থাকবে। জি। যদি এর বাইরে কিছু থাকে তাহলে সেটা যাবে হচ্ছে ইন মেমরির মধ্যে। হ্যাঁ, ওইটা গিয়ে ওইখানে বসাই দেবো, ইন মেমোরির ওইখানে যা লেখা আছে। ইন মেমরি ডিফল্ট ইন মেমরি থাকবে। হ্যাঁ, যদি এটার বাইরে অন্য কিছু থাকে তাহলে ইন মেমোরির ওইখানে কেটে দিয়ে ওইটা বসাই দিই। না, কিছু কাটবেন না, ইন সাথে মেমরি বসাই দিব। ইন মেমরি থাকবে। যদি কোনো কারণে এই জায়গায় ইন অনার থাকে, হ্যাঁ, শুধুমাত্র ইন অনার এই শব্দ যদি থাকে তাহলে এটুকু চেঞ্জ হয়ে ইন অনার হবে, মেমোরিটা চেঞ্জ হয়ে অনার হবে, বাকি কখনো এটা চেঞ্জ হবে না। ও আচ্ছা ভাইয়া, এটা দুইটা অপশন, ইন মেমোরি অথবা ইন অনার, এই দুইটা হবে। ইয়েস। বুঝছি ভাইয়া, বুঝছি। তারপর হচ্ছে ক্যান এ রিসলার, মেবি ক্যান, 14 ফাইন, ঠিক আছে। জি ভাইয়া। তারপরে এটা ফাইল নেম শেয়ার, এটা প্রিন্ট ডাউনলোড। এখানে যাবেন, এখানে যে টি কেটে দেবেন, এফএফ, ক্লিয়ার। জি ভাইয়া। এইটুকু হচ্ছে